মুহূর্তে দেখে নেব। প্রথমে মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সেই রাতে অনেকে বলছেন তদন্তে উঠে আসছে মোচ্ছব চলছিল, মোচ্ছব ছিল বাবুদের। এই বাবুরা কারা? কারা এই বাবুরা? দুটি পার্টি ছিল 8ই আগস্ট রাতে, সূত্রের খবর দুটি পার্টি ছিল 8ই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে। এরপরে একটি পার্টি কেবি হোস্টেলের ছাদে হয়েছিল বলে সূত্রের খবর। এর পরবর্তী অন্যটি জরুরি বিভাগের ফিমেল ওয়ার্ডের ছাদে হচ্ছিল। জরুরি বিভাগ অর্থাৎ ইমার্জেন্সি বিল্ডিং, তার ফিমেল ওয়ার্ডের ছাদে মোচ্ছবে ছিলেন একাধিক ইন্টার্ন এবং পিজিটি। এরা কারা? এরা কোথায়? এরা এখনো কি মিডিয়ার সামনে আসতে ভয় পাচ্ছে? এই পিজিটিরা কি কিছু জানে? সূত্রের খবর এদের অনেকেই অনেক কিছু জানে। মদের ফোয়ারার সঙ্গে দেদার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল সেই রাতে, এবং সেখান থেকেই আসল সন্দেহ দানা বাঁধছে। পার্টিতে ছিলেন শিক্ষকদের কেউ কেউ। কারা ছিলেন যারা এই মোচ্ছবের অংশ ছিল হাসপাতাল চত্বরে? পার্টিতে ছিলেন সন্দীপ ঘোষ, অভিক দে। আবারও বলছি, সন্দীপ ঘোষ, অভিক দের মোবাইল নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই গোটা তদন্তে। সন্দীপ ঘোষ একাধিক লোককে ফোন করেছিলেন, বড় বড় নাম। সন্দীপের টাওয়ার লোকেশনে মেলেনি বাড়ির লোকেশন, তার মানে বাড়িতে ছিলেন না সেই রাতে সন্দীপ। ভোর রাতেও সন্দীপ ছিলেন না, তার মানে কোথায় ছিলেন দাদা? আরেকটা টুইস্ট, ঠিক এই জায়গা থেকে এই মোচ্ছবে কি কিছু হচ্ছিল ভালো করে বুঝুন। সূত্রের খবর মারাত্মক কিছু দেখে ফেলেছিল অভয়া, মারাত্মক কিছু অভয়া দেখে ফেলেছিল বলে এত ব্রুটালি, এত নির্মম ভাবে তাকে খুন করা হয়। পার্টি কি শুধুই দু জায়গাতে হয়েছিল? এর বাইরেও কি অন্য জায়গাতে পার্টি হয়েছে, নাকি আরো অন্য কোথাও হয়েছিল পার্টি? মোচ্ছব চলছিল। সূত্রের খবর পার্টিতে যায়নি বলেই খাবার অর্ডার দিয়েছিল অভয়া, এই সম্ভাবনা থাকতে পারে। মাথায় রাখবেন, অভয়া সেদিন জ্যাভলিন, অলিম্পিকে জ্যাভলিনের যেই থ্রো নীরজ চোপড়ার, সেটা কিন্তু দেখছিল। এরপরে কর্তব্যরত অবস্থায় কি দেখে ফেলেন অভয়া? অভয়া কি দেখে ফেলে? মদ্যপান করতে ডাক্তারদের, যৌন কার্যকলাপ, ডেড বডির সাথে কোনো ধরনের অসভ্যতাম, কি দেখে ফেলে অভয়া? বন্ধ ওটিতে কারা লিপ্ত ছিলেন যৌন কর্মে? একটা সম্ভাবনা বারবার উঠে আসছে, নেক্রোফিলিয়ার অ্যাঙ্গেল উঠে আসছে। সন্দীপ ঘোষের বিভিন্ন পারভার্টেড যে অ্যাঙ্গেলগুলো, সেগুলো উঠে আসছে। কি দেখে ফেলেছিল অভয়া? দুর্নীতির প্রতিবাদ সঙ্গে কুকর্মের ছবি, এইটাই ডেডলি কম্বিনেশন হয়। একদিকে দুর্নীতির খবর অলরেডি জানতো অভয়া, তার পাশাপাশি একেবারে হাড়ি ভেঙে ফেলে, সামনেই ভয়ঙ্কর কিছু দেখে ফেলে, কুকর্মের ছবি তুলে ফেলেন অভয়া। এবং এটা হয়তো অভয়ার মারাত্মক বড় ভুল হয়। অভয়া কিছু ভিডিও করেছিল বোধহয় সেদিন মোচ্ছবের মাঝে, যখন অনেকে নেশাতুর অবস্থায় অনেক ধরনের কুকর্মে যুক্ত হয়ে পড়েন, সেই সময় সব জেনে ফেলায় অভয়াকে খুন হতে হয়। ভয়ঙ্কর বড় ক্রাইম স্টোরি, ক্রাইম ইনভেস্টিগেশন, কেস ডায়েরি। ভারতবর্ষে, আবারও বলছি, ভারতবর্ষে এই কেসটি কেস স্টাডি হয়ে থাকবে। যেভাবে ফরেন্সিক, মেডিকো লিগাল কেস জানা মানুষজন ঝাঁপিয়ে পড়ে এভিডেন্স ট্যাম্পারিং করে। দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কি মনে হচ্ছে? প্রথমে এফআইআর ট্যাম্পারিং করার অভিযোগ, দ্বিতীয়ত ইনস্ট্যান্ট কেস বানানো হয়েছে নাকি টালা থানাতে বসে, এবং একটু যদি পিছিয়ে যান আপনি, পুলিশ, ফরেন্সিক, স্বাস্থ্য দপ্তর সবাই হ্যান্ড ইন গ্লাভস যাকে বলে, একদম মিলেসুর মেরা তুমহারা করে একটা মধ্যবিত্ত বাড়ির মেয়েকে মারলো, প্রমাণ লোপাট করলো, এবং তারপর পুরোটা যাতে কেউ কিচ্ছু না বলতে পারে দেহ সৎকার করে দিল। আপনার অবজারভেশন, দীপাঞ্জন চক্রবর্তী। তো প্রথমে তোমাকে বলি ময়ূর, তুমি ধ্রুপদের কথা বলছিলে না, ধ্রুপদী সাহিত্য। আমি বাংলার প্রথিতযশা স্বর্গীয় বিমল মিত্রের সেই ধ্রুপদী সাহিত্য কর্ম সাহেব বেবি গুলাম, আমি একটু পারমিউটেশন চেঞ্জ করে দিচ্ছি। গুলামরা ধরা পড়ছে, সন্দীপ গুলাম, এই অভিজিৎ মন্ডল গুলাম, সঞ্জয় গুলাম, সাহেবকে প্রচুর চর্চা হয়েছে। আসল যিনি বসে আছেন বিবি,
এই বিবি সাহেব গুলাম এই তিনটাকে যদি একই সূত্রে বাঁধা হয় তাহলে বেরিয়ে যাবে যে কিভাবে অপরাধ সংগঠিত হয়েছে এবং সেই অপরাধের প্রমাণ কিরকম ভাবে লোপাট করা হয়েছে। দেখো, যে কোনো ইনভেস্টিগেশনের সব থেকে ইম্পর্টেন্ট এরকম হেনিয়াস ক্রাইমে এফআইআর, ক্রোনোলজি, ফরেনসিক, পোস্টমর্টম এবং এখন যেটা এসছে ডিজিটাল এভিডেন্স। ডিজিটাল এভিডেন্স, সিসিটিভি, মোবাইল লোকেশন ইত্যাদি। তুমি দেখো যেরকম ভাবে একটার পর একটাকে নষ্ট করা হয়েছে, তুমি যেটা বলছিলে আমি শুনছিলাম, এরকম উদাহরণ অতীতেও রয়েছে। নির্ভয়া, কুখ্যাত নির্ভয়া কেসে সে কনফেস করেছিল যে রাম সিং যে প্রথম যে শুরু করেছিল ঘটনাটা, যে আমরা তো শুধু রেপ করতে গিয়েছিলাম, ও বাধা দিয়েছিল, সেই বাধা দেওয়াতে ক্ষিপ্ত হয়ে গিয়ে আমরা এরকম নৃশংস অত্যাচার করি এবং তারপরে সেই মেয়েটি মারা যায়। আমার মনে হয় তুমি যেটা বলছিলে যে অভয়া কিন্তু বহুদিন ধরে এই দুর্নীতি চক্র নিয়ে কথা বলেছিল এবং সে বলেছিল যে উপর মহলে বেচারা বুঝতে পারেন যে উপর মহলেই বিবি আর সাহেবরা বসে আছে, যে উপর মহলকে আমি জানাবো মেল করে। সো অভয়ার ডেথ ওয়ারেন্ট লেখা হয়ে গেছিল অনেকদিন আগে যে এই মেয়েটি থাকলে আমাদের সর্বনাশ হবে। তুমি যেটা বলছো হতে পারে সেদিন পার্টি এবং পার্টিতে অতিরিক্ত মদ্যপানের পর হয়তো ওকে দেখে ফেলে কেউ, বা ও ওখানে পৌঁছে যায় ঘটনাচক্রে এবং তখনই সিদ্ধান্ত হয় একে খতম করতে হবে। এবং খতম করার জন্য যে আমরা দেখেছি যে সারা শরীরে বাইট মার্ক, ওই রকম ভাবে বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে দেওয়া হয়েছে, এই যে জিনিসগুলো, বা আমি এগুলো প্রকাশ্য টিভি চ্যানেলে বলতে অসুবিধা হয়, যেরকম ভাবে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছে, হোয়াট এভার, এগুলো খুব ঠান্ডা মাথায় করাটা কিন্তু মুশকিল। যারা করেছে একাধিক ব্যক্তি এবং প্রচন্ড নেশার করে, আগে থেকে ডিসিশন ছিল, অভয়াকে দেখে ওদের সেটা ইনস্টিগেট হয় যে নাকি আজকেই শেষ করতে হবে, এবং মদের নেশা শেষ করবো তখন নিশ্চয়ই বুদ্ধি দেওয়া হয়েছিল যে একে ধর্ষণও করো, তাহলে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়া যাবে। না হলে শুধু হত্যা হলে একটা অন্য অ্যাঙ্গেল যাবে, সেখানে দুর্নীতি এবং অন্যান্য বিষয়গুলো সামনে চলে আসবে। এবং এটা এই গুলামরা কিছুতেই করতে পারে না, এফআইআর, ট্যাম্পারিং, এগুলো কিছুতেই করতে পারে না যদি সাহেব এবং বিবির পরামর্শ, উপদেশ এবং বরাভয় না থাকে। দীপঞ্জন চক্রবর্তী, শুধু তাই নয় দীপঞ্জন চক্রবর্তী, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। বারবার বিনীত গোয়েল ইজ এ ম্যান অফ ওয়ার্ডস। তিনি কিন্তু বারবার একটা কথা বলেছিলেন, আরজিকর ভাঙচুরের ক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা হোক বা গোটা ইনভেস্টিগেশন চলা নিয়ে, ইট ইজ আন্ডার মাই অর্ডার, আমার নির্দেশে হয়েছে। আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ, যদি কিছু গন্ডগোলের মধ্যে ঢুকে পড়েন তাহলে তো সমস্যা হয়। বিনীত গোয়েল এখন আর পুলিশ কমিশনার নেই, কিন্তু ওই কথাগুলো এখনো আমার কানে বাজে। একবার শুনবো বিনীত গোয়েল সেই সময় ঠিক কি ভাষায়, কি দম্ভের সাথে বলেছিলেন, মাই অর্ডার। এটাও তার মানে আপনার অর্ডারে হয়েছে, এইগুলোই আপনার অর্ডারে হয়েছে। এই প্রশ্নগুলো থাকলো, দেখি একবার। What has Calcutta Police not done? In this case, they have done everything, and I do it. I am saying it under everything under my command.